আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁদপুর হাজিগঞ্জ। আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে স্যার 5 বছর। 5 বছর। আচ্ছা, আমার সাথে সাক্ষাৎ করছিলেন, কি কি সমস্যাগুলো আপনি ফেস করছিলেন? স্যার আমার 1 নম্বর সমস্যা ছিল দ্রুত বীর্যপাত আর কি, আর সহবাসের সময় কম ছিল, 10 থেকে 12 মিনিট ছিল আর কি স্যার। এটা তো যথেষ্ট সময়। এটা সর্বোচ্চ সময় স্যার। আচ্ছা, মাঝে মধ্যে 5-6 মিনিটও স্ত্রী হইতো আর কি, বীর্যপাত এতে হইতো। অসুবিধা কি? এটা অনেক পেশেন্ট বলেছে বা আমরাও অনেক সময় দেখেছি যে এই সময়টার জন্য অনেক নারীরই বা অনেক স্ত্রীদের অর্গাজম হয়ে যায় বা সন্তুষ্ট এসে যায়। আপনি কেন চিকিৎসা আসলেন? তো স্যার এখানে সমস্যা হলো, যা দেখা গেছে বীর্যপাত হয়ে যায় এর তো সমস্যা নেই, স্ত্রীর সন্তুষ্ট দেওয়াটা হলো মূল বিষয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। অতি দ্রুত বীর্যপাত হয়ে গেলে দেখা গেছে অনেক সময় স্ত্রীর অর্গাজম হয় না, এতে সে সন্তুষ্ট হয় না। আচ্ছা, 12 মিনিটও সে সন্তুষ্ট হচ্ছিল না? অনেক সময় দেখা গেছে 12 মিনিটও অর্গাজম হয় না তো স্যার। হয় না, স্বাভাবিক। আচ্ছা, সেই জন্য আপনি চিকিৎসা করতে আসলেন। জি স্যার, আর একটা সময় আমার তো এই 5 বছর কোনো সন্তানাদি হচ্ছে না এখনো, এই জন্য মূলত আসা। আচ্ছা, ইনশাল্লাহ আমি আগে রিপোর্ট দেখেছিলাম, তো আমরা ওই পরীক্ষাটা আবার রিপিট করব। জি স্যার। আচ্ছা, এখন চিকিৎসা করার পরে ফিডব্যাকটা কেমন? ফিডব্যাক স্যার, যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা ছিল এটা এখন আর নাই। এখন এই 1 মাস আমি ওষুধ খাইতেছি আর কি, 1 মাসে এই সমস্যাটা আর দেখা হয়নি আমার। কতটুকু সময় ম্যাক্সিমাম উঠেছে? ম্যাক্সিমাম 25 থেকে 30। এতে স্ত্রী 25, মানে সর্বোচ্চ 40। স্ত্রীকে সন্তুষ্ট হয়েছে? জি স্যার, এখন সন্তুষ্ট। আচ্ছা, আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে কিছু কিছু নিয়ম মেনে চলছেন। আমার কাছে মনে হচ্ছে এটা দর্শকদেরকে শেয়ার করলে উপকার হবে। ওইগুলো আপনি একটু। বলছিলেন প্রতিদিন দুইটা দুইটা ডিম হাফ বয়েল খাইতে আর কি, ওটা হ্যাঁ, আমি কন্টিনিউ খাইছি। এবং 1 পোয়া দুধ আমার প্রতিনিয়ত কন্টিনিউ, শুধু আমার জন্যই রোজ করা। হ্যাঁ, আচ্ছা। এটা এটা আর স্ত্রীর কি। জন্য নাই? না, এটা মানে স্ত্রীর জন্য বলতে শুধু আমার জন্যই ওরা রোজ করছে। রোজ করছে, ঠিক আছে। আপনার স্ত্রীকে কিছু দেন নাই নাকি? স্যার এটা আমাকেই খাওয়াইছে, ওই মূলত ইয়ে করছে আর কি। এখন নেক্সট যে একটু একটু দেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর মাঝে মধ্যে ওই যে আমি আপনার ভিডিও দেখছি কি, গোল্ডেন মিল্কটা আর কি, ওটা আমি ওটা দিয়ে গরম দুধের সাথে ডিমের হ্যাঁ হ্যাঁ কুসুমটা, হ্যাঁ। কাঁচা কুসুম মিশিয়ে একটু। জি স্যার, এটা মাঝে মধ্যে করছি আর কি। ওকে, ফাইন। তারপর আর মাঝে মধ্যে একটা একটা ডাব, আর ওই যে মিল্ক শেকটা আর কি, এটা দুধ বাদাম, বিভিন্ন, হ্যাঁ, বাদাম কলা কলা দিয়ে একটা কলা দিয়ে, জুস করে খাওয়া। এটা ধরেন সপ্তাহে দুই একদিন এরকম করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে ভাইটা এই আর কথাগুলো বলছে, এটা ক্যাগেল মেনে চলবে। এক্সারসাইজটা কথা বলছিলেন আর কি স্যার, ওইটাও মোটামুটি মনে হয় আমার, আমি যতটুকু বুঝতে পারতেছি ওই এক্সারসাইজটা কাজে আসছে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে আসলে শেয়ার করতে চাচ্ছি যে এই যে দিনী ভাইটা যে পরামর্শগুলো আমি দিয়ে থাকি ভিডিওতে বা আমি সরাসরি কিছু কথা বলে দিই, এই কথাগুলো সে সুন্দর করে, আমি একটা বলছিলাম একটা ডায়েরি কিনেছে, ডায়েরিটাও কিনেছে। সে নোট করে সুন্দর করে একটা স্টুডেন্ট যেভাবে শিক্ষকদের যে কথাগুলো শুনে, তো উনি এভাবে করে মেনে চলেছে। আলহামদুলিল্লাহ, উনি ফায়দা পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি যারা আসতে পারছেন না, দূরে আছেন, তাদের জন্য উপকারে এটা আসবে। আপনারা এই যে খাদ্য তালিকা যেটা বললো, এক্সারসাইজের কথা বললো, ডিম দুধ, এগুলো অবশ্যই মেনটেন করবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।